ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে ভগবান। আপনি পারবেন? যেদিন পারবেন সেই দিনেই আপনার হৃদয়ে ভক্তি উদয় হবে। ওই জন্যই তো বৃন্দাবনে কৃষ্ণ মান লীলা ঘটিয়েছিলেন বাবা। মান লীলা শুনেছেন তো? চন্দ্রাবলীর কুঞ্জে গেল, সকালবেলায় রাগ করলো, খণ্ডিতা, কলহন্তরিতা, দুর্জয়মান, সব শুনেছেন তো? এইটা ভগবান ইচ্ছা করেই করেছে। নইলে যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে তিনি নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়েছে, যুক্তিবাদী শ্রোতারা মানবে? যারা যুক্তিবাদী শ্রোতা তারা মানবে? ও মশাই, ভগবান নাকি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তা তিনি বুঝতে পারলেন না রাধার কুঞ্জ কোনটা, চন্দ্রাবলীর কুঞ্জ কোনটা, ঢুকে পড়লো? বুঝতে পারলো? আসলে ইচ্ছা করেই ঢুকেছে চন্দ্রাবলীর কুঞ্জে, ভুল করে নয় গো বাবা, ইচ্ছা করে। কেননা কৃষ্ণ জানে ইচ্ছা করে চন্দ্রাবলীর কুঞ্জে না গেলে রাধারানীর মান হবে না, আর মান যতক্ষণ না হবে রাধারানীর চরণটাও ধরতে পারবে না, আর চরণ যতক্ষণ না ধরবে স্মরগরণ খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লবমুদারম করতে পারবে না, আর রাধারানীর চরণ ধুলো গায়ে না মাখলে আজ গৌর হতে পারবে না। তাই ইচ্ছা করে ঢুকেছে চন্দ্রাবলীর কুঞ্জে। রাধার চরণের ধুলো গায়ে মাখলো কৃষ্ণ। ধুলোর এত গুণ, সোনা হয়ে গেছে ধুলোগুলো। সোনার ধুলো গায়ে মেখে বৃন্দাবনে ছিল কালো কৃষ্ণ, নবদ্বীপে হয়ে গেলেন উজ্জ্বল বর্ণ গৌর বরদেব, সোনার বর্ণ। বৃন্দাবনে ছিল বাঁকা কৃষ্ণ, আর নবদ্বীপে হয়ে গেল আজানুলম্বিত ভুজে সোজা গৌর। বৃন্দাবনের কানাই মূর্খ কানাই, আর নবদ্বীপের নিমাই হচ্ছে মহাপণ্ডিত। তাহলে এক ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে যদি মূর্খ হয় পণ্ডিত, বাঁকা হয় সোজা, কালো হয় ফর্সা, তাহলে সকল ভক্তের চরণ ধুলি মাখলে আমার কি দশা হতো? এই দর্শনকে ভগবান মনে করে আজ নবদ্বীপের রাস্তাঘাটে যেখানে যেখানে ধুলো সেইখানেই গিয়ে আমার গড়াগড়ি দেয় আমার নিমাই। সাধ পেয়েছে, ও যে ভক্ত পদ ধুলো মাথার, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাথার, সাধ পেয়ে ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার ধূষণ অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূষণ অঙ্গ গদ গদ ভাস। গম গম দদ মদ মদনি নিধনি ধনি 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 দ মদ ম গম দদ মদ ম গম ম গরি গরি সা গম ধনি ধনি দা গম ধনি ধনি দা গম ধনি দা, ধুলায় ধূষণ অঙ্গ গদ গদ ভাস। সদ নিধনি ধনি নিধনি দ মদ দ মদ ম গম ম গম ম ম ম দদ মদ দদ ধনি নিধনি দ ম গম ধনি দা গম ধনি দা গম ধনি দা, ধুলায় শাস্ত্রীয় সঙ্গীত শ্রেষ্ঠ। মা গামা ধামা রে যা ধামা রে যা রে রে যা দানি মামা দা গামা গামা দা মদ মদনি নিধনি দা গামা দানি দানি দা গামা দানি দানি দা গামা দানি দা, ধুলায় ধূষণ অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ কর দহিয়া, সে রাধা মোহন পদ কর দহিয়া, সে রাধা মোহন পদ কর দহিয়া, হে রাধা মোহন পদ কর দহিয়া, হে রাধা মোহন পদ কর দহিয়া, আসো হে রাধা মোহন পদ কর দহিয়া, আসো হে রাধা মোহন পদ
গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম, গৌরচন্দ্রিকা। এইবার আমরা বৃন্দাবনে যাব। তো কি লীলা আমরা গাইব? আপনারা গৌরচন্দ্রিকাতেই বুঝে গেছেন, আজ আমরা উত্তর গোষ্ঠ লীলা গাইব। আমাদের আগে সূর্য পূজা হচ্ছিল, পর্যায়ের নিয়ম অনুসারে সূর্য পূজার পরে উত্তর গোষ্ঠ লীলা হবে। সেই উত্তর গোষ্ঠ লীলা আমরা এবার বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে আমরা দর্শন করব। চলুন, আর আমাদের উত্তর গোষ্ঠ লীলা সবাই মিলে বৃন্দাবনে গিয়ে আমরা দর্শন করব। এখানে যারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা গেছেন একটু হাত তুলবেন। কারা কারা বৃন্দাবন গেছেন? বাহ, এ তো অনেকেই বৃন্দাবনে গেছে, তাহলে প্রায় সবাই বৃন্দাবনে গেছে। আচ্ছা, বৃন্দাবনে যারা গেছেন বলুন তো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন হরি হরি বললে হবে না? শ্যাম শ্যাম বললে হবে না? হ্যাঁ, রাম রাম বললে হবে না? কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করো, রাধারানীর ক্ষমতা কত বড়, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নয়, রাধারানী। ও মায়েরা, এটা তোমাদের একটা জয় জয়কার। নায়ক যত বড়ই হোক না কেন, কি হচ্ছিল বাবা, নায়ক যত বড় হোক না কেন, আর নায়িকা নায়ক যতই হম্বিতম্বি করুক না কেন, নায়ক কিন্তু জব্দ নায়িকার কাছে। ঠিক কিনা? ঠিক। ও মায়েরা, ঠিক কিনা? বাবারা, বাবারা কিছু মনে করবেন না, বাবা আপনারা যারা কিছু মনে করবেন না, আমিও তো ভুক্তভোগী, ওই জন্য বুঝতে পারছি। হ্যাঁ, নায়ক যতই হম্বিতম্বি করুক, জব্দ কিন্তু নায়িকার কাছে। তাই কৃষ্ণ যত বড়ই হোক না কেন, জব্দ কার কাছে? রাধার কাছে। তা চলুন, আমরা রাধারানীর নাম নিয়ে আজকের গান গাইতে গাইতে একটু বৃন্দাবনে যাব সবাই মিলে। তাহলে কি বৃন্দাবনে যাওয়ার একটা ভজন গাইবো? যদি বলেন গাইবো, নইলে বাদ দেব। গাইবো? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা গাইবো। আচ্ছা ঠিক আছে, বাংলা একটা ভজন গাইতে গাইতে আমরা যাব শ্রীধাম বৃন্দাবন। এই গানটি একেবারে বাংলার প্রত্যেকটা মানুষের চেনা পরিচিত গান, প্রত্যেকের মনের মতো গান। শুধু মনটাকে ঠিক মতো রাখলে এই আম্বেরিয়ার মাঠে বসেই আপনি শ্রীধাম বৃন্দাবন চলে যেতে পারবেন। চলুন মায়েরা, সে গানটা গাইতে গাইতে বৃন্দাবনে যায়। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার
যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। আস্তে কীর্তন যখন শুনতে এসছেন, আপনাদের থেকে অনেক বয়সে ছোট আমি, কিন্তু শিক্ষা যেখান থেকে পাবেন সেখান থেকে নিয়ে নেবেন। ছোটদের কাছেও শিক্ষা আছে, নিয়ে নেবেন। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আপনাদের সবাইকে একটা কথা বলি, আপনারা বাবা মা, আপনাদের সন্তানাদি রয়েছে, যারা যারা কীর্তন আজকে শুনতে এসেছেন, শুনে রাখুন, যারা যারা এইবার থেকে তীর্থ করতে যাবেন, দয়া করে, আমি হাত জোড় করে বলছি, দয়া করে আপনারা তীর্থধামে দয়া করে বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়, তীর্থধামে প্রবেশ করতে হয়, তীর্থধামের মধ্যে নিজেকে বিলিয়ে সমর্পণ করে দিতে হয়। এখনকার দিনের লোকেরা তীর্থে যাচ্ছে অখাদ্য কুখাদ্য খেয়ে, তীর্থের বদনাম করে তারা তীর্থের অপবিত্র করছে। ফুর্তি করতে যাচ্ছে, আমোদ প্রমোদ করতে যাচ্ছে। আরে আমোদ প্রমোদ করতে যাবে তো দীঘায় গিয়ে মরো না, যাও না, দীঘায় যাও না, দার্জিলিং এর পাহাড় থেকে ঝাঁপ দাও না, গোয়া না কি আছে ওইখানে গিয়ে মরো না। ফুর্তি আমোদ প্রমোদ ওইখানে গিয়ে করবে। হনুলুলু চলে যাও, হনুলুলু, এটা জাপানে রয়েছে, তুই যেতে পারবি? যেখানে বেড়ানোর জায়গা সেখানে বেড়ানো যাও। দয়া করে আমি হাত জোড় করে বলছি, ভারতবর্ষের তীর্থধামে বেড়াতে যাবেন না। কত সাধকদের সাধন ভূমি এক একটা তীর্থধাম, আপনারা বুঝতেই পারছেন না। এই যে এখনকার দিনে যে মহাকুম্ভ যেটা হচ্ছে, কুম্ভ যেটা হচ্ছে, এই যে কুম্ভ যে মেলাটা হচ্ছে, আমি গ্যারান্টি দিচ্ছি 95% ভক্তরা সেখানে শুধুমাত্র আমোদ প্রমোদ করতে যাচ্ছেন। মহাকুম্ভের স্নান যদি হৃদয় দিয়ে শ্রদ্ধা নিয়ে যান, তবেই আপনি সেখানে অমৃত পাবেন। মনের মধ্যে স্বার্থপরতা থাকলে আপনি জীবনে যতই কুম্ভ করেন পারেন না কেন, জীবনে কোনো পুণ্য পাবেন না। আগে মনটাকে পরিষ্কার করুন, মানুষ হন, তারপরে তীর্থ করুন, তীর্থের মধ্যে প্রবেশ করুন, তীর্থের দর্শনকে বুঝুন। তীর্থ মানে আপনার আধ্যাত্মিক জীবনকে আরো উত্তীর্ণ করার রাস্তা। সেখানে গিয়ে হোটেলে থেকে ওই অখাদ্য কুখাদ্য খেয়ে নালা নর্দমার মধ্যে পড়ে থাকার জন্য তীর্থধাম নয়। তীর্থধাম মানে ঈশ্বরের চরণে অনেকটা এগিয়ে যাওয়া। আপনি তীর্থের মানেই বোঝেন না, আপনি তীর্থে যাচ্ছেন পকেটে পয়সা আছে বলে। আরো হাত জোড় করে বলছি, বৃন্দাবন ধামে গিয়ে অযথা ওই রিলস বানিয়ে, ব্লগ বানিয়ে, ভিডিও বানিয়ে তীর্থের অপবিত্রতাটা করবেন না। বৃন্দাবনে যাবেন আর ধুলো একটু গড়াগড়ি দেবেন। যে ধুলোটা মাখার জন্য ভগবান কৃষ্ণ পর্যন্ত লালায়িত ছিল, যে ধুলো মাখার জন্য উদ্ধব, ব্রহ্মা, নারদ, শিব, যোগ মায়া, মহামায়া সবাই উদ্গ্রীব হয়ে থাকে, ওই ধুলোটা যদি একটু গায়ে মাখতে পারেন, জেনে রাখবেন ওটা গোপী পদ রেণু। কোথাও না কোথাও ধুলোর মধ্যে বৃন্দাবনের গোপীদের চরণের ধুলো মাখানো আছে। ওইটাকে গ্রহণ করুন হৃদয় দিয়ে, অপবিত্র করবেন না। গানের মধ্যেও বলা আছে যে বৃন্দাবনে গেলে কি পাবে? কিচ্ছু পাবে না, একটা জিনিস পাবে, সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। কদমে তলায় উর্ধনি, কদমে তলায় দাঁড়ায়ে আছে, কদমে তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা
করে সবাই বদন ভরে একবার জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमात्त मयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त আমার বৃন্দাবনে দেখব শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে সঙ্গে নিয়ে আজ কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের যে খেলা সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বহু রকমের খেলা হতে পারে, যার যেমন দৃষ্টি তার সেই রকম খেলা অনুভব হবে। ওই একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তার তেমনি লাভ, আর যার যেমনি মতি তার তেমনি গতি। আপনি যে মতি যে ভাব নিয়ে আপনি ঈশ্বরকে দর্শন করবেন, আপনার ঈশ্বর তেমন ভাবে আপনাকে দেখা দেবে। আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনে সকল ভক্তদের প্রাণ সখাদেরকে সঙ্গে নিয়ে। সেই প্রাণ সখারা কারা? 24 জন কৃষ্ণের প্রাণ বন্ধু রয়েছে, তার মধ্যে 12 জন প্রধান, 12 জন উপ। এই 12 24 জন মিলে কৃষ্ণের সঙ্গে খেলা করে। কৃষ্ণ খেলা করছে, এই খেলা করবি তো নাকি? হ্যাঁ খেলা করবি তো? বাহ বাহ বাহ, বলো অনেক দূর থেকে খেলা। সেই সকাল 6টার সময় বেরিয়েছে খেলা করবে বলে, বাবা এখানে 10টার সময় পৌঁছেছে, বলে খেলা করবো। হ্যাঁ খেলা করবো। কি খেলা করবি বল? হ্যাঁ নতুন হোক না, কি আছে? হ্যাঁ নতুন খেলা করো। মাথা চুলকুবি না, তাড়াতাড়ি বল। বল নতুন খেলা। কি খেলা বল? খেলা ছিঁড়ি নেই, বলে ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো জানো তোমরা কেউ? বলে বাবা ছেঁড়া পাতা ভালো পাতা আবার কিসের খেলা? ও মায়েরা শোনো, কৃষ্ণের 24টা বন্ধু রয়েছে, আর দাদা বলরাম আর কৃষ্ণ দুজন আছে, তাহলে 24 দিয়ে কত হয়? 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে। ওই ছেঁড়া পাতাটা 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে, সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার কপাল ভালো তার পাতাও ভালো, আর যার কপাল গেল তারই ছেঁড়া পাতাটা এসে জুটলো। সারাক্ষণ কাঁধে করে নিয়ে তাকেই চড়াতে হবে। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। তুই কি করবি? এর আকেল লজ্জা দেখেছো না? এরা ওই ধ্বংস শরীরটা নিয়ে বলা আমার নাকি কাঁধে উঠবে। আরে ওকে না পারিস, যে সুবলকে না, ও খুব হালকা। এইটা নাকি হালকা? এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? হ্যাঁ তুই আমার কাঁধে উঠবি, আমি চিনে চাপটা হয়ে মরে যাবো। বাবা সর্বনাশ করেছে। ও মায়েরা কি হবে? এইটা হচ্ছে ছেঁড়া পাতা ভালো পাতা। কৃষ্ণ সব্বার পাতার তদারকি করে, আর কৃষ্ণের ভাগ্যেই পড়েছে ছেঁড়া পাতাটা। ওই 24 জন এবার ছুটে এসছে, চোর 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 বলে। আমাকে চোর বলছিস? ননি চুরি করলে আমি একা খাই না, তোরাও খাস? সবাই খাই না। চোর চোর বলবি না, খেলা দরকার খেলা করবি, কাঁধে করার দরকার কাঁধে করবি। বল বাবা, এই যে এতক্ষণ সব কৃষ্ণ করছে সবগুলো হচ্ছে নাটক। কেননা কোন পাতাটা ছেঁড়া আর কোন পাতাটা গোটা ওটা কৃষ্ণ জানে না। ওটা সব জানে, ওইটাই তো নাটের গুরু। কিন্তু তবুও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন না ছেঁড়া পাতা না তুললে তো, ছেঁড়া পাতাটা না তুললে তো
সখাদের কাঁধে বসানো যাবে না। আর কাঁধে বসাতে না পারলে সখাদের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। আর চরণটা বুকে না জড়িয়ে ধরলে গোবিন্দের মনোবাসনা পূর্ণ হবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি তো ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। প্রথমে যে কৃষ্ণকে প্রচন্ড ভালোবেসে ডাকবে, কৃষ্ণ তার একবার সর্বস্ব লুটে পুটে খাবে, সব সর্বনাশ করে দেবে। তবুও যে ছাড়ে না আমার আশ, আমি তার হই দাসের দাস। একটা সোনার ডালাকে সোনার মূর্তি হতে গেলে আগে কোষ্ঠী পাথরে তাকে ঘষা হয়, ওই জন্যেই তাকে সোনার মধ্যে উজ্জ্বল হয়ে যায়। ওই ঘষাটাই হচ্ছে কৃষ্ণের সর্বনাশ করা। তাই কৃষ্ণ ভক্তদের কাঁধে নিয়ে আজকের বসেছে। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো একবারে খেলা তো খেলা তো খেলা তো খেলা তো একবার খেলা তো খেলা তো খেলা তো সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো। ওগো প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম তপন তনয়া তীরে কেলি, ওগো ধবলি শ্যামলি আবলি আবলি, ধবলি শ্যামলি আবলি ভুকরি চলত দেখলা তো রাম